নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকেও আপনাদেরকে অমানবিক কিছু দৃশ্য দেখাবো এবং এই দৃশ্যগুলো আপনাদেরকে ব্যথাই দেবে, কষ্টই দেবে। যে দৃশ্যগুলোর কথা আমরা সত্যি অর্থেই মুখে আনতে চাই না বা দেখাতে চাই না, সেগুলো কখনো কখনো দেখাতে হয়, কারণ তাতে করে আমরা চারপাশের অভাব, অভিযোগ, অনটন, দুঃখ, দুর্দশা ইত্যাদির বিষয়গুলো সম্পর্কে একটু একটু করে জানতে পারি। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন, আপনারা দেখবেন কি অসম্ভব ব্যথায় কত ধরনের ঘটনা চারপাশে ঘটে যায়। আরেকটু মানবিক হলে, আমরা যদি আরেকটু নিজেদের মতো করে বোধ, বুদ্ধি এবং মগজ কাজে লাগিয়ে মনটাকেও চালিত করি, তাহলে বোধহয় অনেক দুঃখ, দুর্দশা বা অনেক অমানবিক ঘটনা ঘটবে না। দেখুন। মেয়েগুলিকে ফেলে দিয়ে তাদের মা চলে গেছে। তো চলে যাওয়ার পরে মেয়েগুলি কোথায় থাকবো, কি করব, মেয়ের দিদা গিয়ে মেয়েগুলিকে এখানে আনছে। এখানে আনার পর তো এমন অবস্থা, উনার ব্রেনে একটু ডিফেক্ট আছে, আর ওয়াইফ তো মানুষের ইট ভাঙে, এরকম যাওই বা তাদের সংসার চলে। তো ওখানে মেয়েগুলিকে কে দেখবো, মেয়েগুলিকে কে খাওয়াইব? তো রাখাল দাস এবং রাখাল দাসের বউ মেয়েগুলিকে যেদিন এনেছে এরপরের দিন আমার বাড়িতে গেছে। আমার বাড়িতে যাওয়ার পরে আমি কিছু ঠিক আছে আপনারা যান, আমি জামু যাইয়া দেখিয়াম। তো আমি আইসি, সেটা দেখে টিকা গেছি। তো যতটুকু পারছি আমি সহযোগিতা সাহায্য কইরা গেছি, গিয়ে আমার পঞ্চায়েত বডিরে জানাইছি প্রধানের নেতৃত্বে। তো আজকে এই পঞ্চায়েত বডি প্রধানের নেতৃত্বে এই জায়গাতে আইসি, সেটা আমরা পঞ্চায়েতের তরফ থেকে তাদেরকে আপাতত কিছু সহযোগিতা সাহায্য করছি। আমরা এখন নিউজের দ্বারস্থ হইছি যাতে এই মেয়েগুলি আগামী দিনে থাকা খাওয়ার ব্যবস্থা একটা হোমের মাধ্যমে করা হয়। এটা আমাদের পঞ্চায়েত বডির তরফ থেকে চাইল্ড ডেভেলপমেন্টের কাছে অনুরোধ। তো আমি সবার কাছে অনুরোধ করব যে সব গার্জিয়ান যাতে তাদের ছেলে মেয়েকে এরকম ভাবেই তৈরি করে, এইরকম শিক্ষা দিয়ে তৈরি করে, যাতে এরকম দুর্ঘটনা আর কারুর না হয়। ঘটনা 3 বছর পরে মেয়েটা বিয়ে দিয়েছে। মেয়েটা বিয়ে দেওয়ার পর কোনো সুখ শান্তি নাই, কোনো কিছু তো দেয় না। মায়ের কোনো কিছু খুঁজলে তুই কাছের মায়ের তুই আমার কোনো কথা কবি না, তুই স্ত্রীর অধিকার পাইতি না। অনেক বিচার আচার করে দেওয়ার পরে তো 2টা বাচ্চার মা হয়েছে, একটা গর্ভবতী 4 মাস আর একটা 1.5 বছরের বাচ্চা কুলো। তো আমি এডি লইয়া মায়া গর্ভবতী হলে বাচ্চা নষ্ট করে লেগে, মায়া বাচ্চা নষ্ট করে না দেখে মায়েরা ডেলি মারধর করে, মানে বাচ্চা বাচ্চা নষ্ট করে না করে। এখন মায়ের আমি বাচ্চা নষ্ট করতাম কি রে, তুমি এমনি তোমার কোনো ঠিকানা নাই। আমার মায়ে আমি বাচ্চার দিকে চাই আমার জীবনটা কাটাই, তুই এই কথা মায়া বাচ্চাটা নিচে রাখছে, হাসপাতালও নিচে না মায়ের এই পর্যন্ত। এরপরে মায়ের ডেলি মারধর করে। আজকেও মায়ের স্বামী বাচ্চাটারে বাচ্চার গেঞ্জি ফ্যানের কথা কইছে, বা আমার বাচ্চার গেঞ্জি ফ্যান নাই, বাচ্চার গেঞ্জি ফ্যান আইনি এই কথা কইলো ফিরে। তুই আমার কাছে টেয়া নাই, তুই গেঞ্জি ফ্যানের কথা কইলে ফিরে আইয়া বাইরে বাইতে মারধর করা শুরু করছে। মারছে কি মারছে শক্ত মায়ের। গর্ভবতী মহিলাটার মা সুরটা শরীরে বদনও দাগ করাইছে, এবার মা তো হরাই লইছে। 3 ঘন্টার আগে ফোন করছে, আমরা তো বিশ্বাস করছি না। কিছুক্ষণ আগে হ্যাঁ ননসা হ্যাঁ বঞ্জামের লোক কথা কিছু কয় ঠিক হ্যাঁ মাসতে আপনার আইয়ান কোন না, আমরা বসানোর গেছি বসানোর তারা কয় আপনারা এই এরিয়া না, আপনারা বিষয় করবেন। বিষয় করে আপনার কাছে আইসি, থানা পর্যন্ত বন্ধ করে লাইছে। থানার ফোন করে দিয়েছে আমরা বাজার শেষ করে লাইছি, আপনারা আইয়ান না। থানা তারা আমরা কেস লেগে না, থানা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এরপরে তো আমরা সাহায্য চাইছি, আমি দর্শন করতে চাইছি, আমি কেউ আপনারা সাহায্য চাই। হ্যাঁ ওই রেখার কামে প্ল্যান কানেক্ট করে।
তো এখন যে ফায়ার সার্ভিস নিয়ে আপনারা গেছেন আনতেন কোনো ভেজাল করছেন? এখনো আন্তর্জানও তো দেয় না, আমরা তো ঢুকতামে দেয় না, আমরা ফোন করতাম করে নিষেধ করে দেয় মায়ের লগে, মায়ের থেকে মোবাইল লয়ে গিয়া 3 দিন আগে মায়ের মোবাইলটা ঠিক করে দেওয়া গেছে। এরপরে এখন তো আমরা সেই থানার পুলিশ লইয়া যাইয়া তো মায়ের দেয় না, তারা পর্যন্ত মায়েরা করেছে মায়ের আগে চিকিৎসা করে, এরপরে তোমরা দাদা শেষ করে তারা না জোর করে আনছে মায়ের আমরা ঢুকতামও দেয় না, মায়ের আনতামও দেয় না। আমাদের কাছে একটা কল এলো আমার থেকে পিটাপিটি দিয়েছে, মহিলার মারছে, মহিলাদের দিয়ে আমরা হসপিটাল এলাম। আচ্ছা, মানে কে মারছে? এর স্বামী। এমএলএ যা তা ব্যবহার করে যায় আলাপ নেই। আপনার লোক কি ব্যবহার করছে? ওই তো রাইলে তাই লোক তো বুড়ি গেছে তাই নক ঢুকতে না, এরপরে তাইনে গরিব, তাইনে কাছে ঢালি তাইনে গরিব, আমি সিরা কাপড় কিনি তোমরা দিন। কে করতে করে এমএলএ। আমার নাম কি? এমএলএ না, এমএলএ নাম তবিদুল হোসেন। আপনারা সাহায্য লেগে গেছেন পরে উনি আপনাদের কোনো ধরনের সাহায্য করতো না? আগুন লাগতে করে ভিতরে গেছিলাম, যাওয়ানো কইছে তাই না ইয়ার কাছে যাইতাম, ডিএমের কাছে, বিপ্লবের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে যাইতাম, তাই নিয়ে কিছু করতাম, তাই নিয়ে গরিব আমার জীবন করতে বাচ্চারা অসুস্থ, এরপরে ঠিক মতো। এই যে ঘটনাগুলো আপনারা দেখছেন বা শুনছেন, এই ঘটনাগুলোর মধ্যে কি খানিকটা এদিক সেদিক হওয়া যেত না? একজন বিধায়ক তিনি যেই হন না কেন, যে দলেরই হন না কেন, এখানে চট করে রাজনীতি ঢুকে যাবে বা আপনারা কেউ কেউ ঢুকিয়ে দেবেন, তাতে আপত্তি নেই। কিন্তু যখন ভোট দিয়ে আমরা আমাদের এলাকার কাউকে বিধায়ক হিসেবে নির্বাচনে জয়লাভ করাই, বা তিনি জয়ী হলে আমি মনে মনে জানি ভোট দিয়েছিলাম বা হয়তোবা দিইনি, কিন্তু আমার রাষ্ট্র ব্যবস্থা বলছে তিনি আমার এলাকার অভিভাবক, আমার বিধানসভা কেন্দ্রের তিনিই অভিভাবক। তিনি আমাকে সুপরামর্শ দিতে পারেন, তিনি আমাকে সুরাহা বাতলে দিতে পারেন, তিনি আমাকে সামান্য কিছু অর্থ দিয়ে সাহায্য করতেই পারেন চাইলে, বা সামনে বসিয়ে রেখে প্রশাসনের কর্মকর্তাদের বলে দিতে পারেন কোথায় গেলে কিভাবে সাহায্য পাওয়া যাবে। শুধু তাই নয়, বিধায়ক তহবিল কোনোভাবে ব্যবহারে আসে কিনা সেটাও দেখা যেতে পারে, বা নিদেন পক্ষে মুখের ব্যবহার, যে আমি দেখব, আমি চেষ্টা করব, আমি আপনাকে জানাবো, টেলিফোন নম্বরটি দিয়ে যান, এবং ঠিক ঠিক চেষ্টা করে প্রশাসনিক কোনো ব্যবস্থায় ওই পরিবার বা কোনো পরিবারের পাশে দাঁড়ানো। এইটুকু কাজ আমরা যদি প্রত্যাশা না করতে পারি বা না করি, বা আমরা যদি চট করে কাউকে রেফার করে দিই অন্য কারোর কাছে, তাহলে আমার ভূমিকা কি থাকলো? ঠিক একইভাবে আমি কন্যা সন্তান হওয়ার জন্য আমার স্ত্রীকে মারবো, উল্টোটা আমি স্বামী নির্যাতন করব। এই এক একটা ঘটনা, এক একটা বিষয়, এক এক দিন এক এক ভাবে ধরা পড়ে আমাদের রাজ্যের নানা জায়গায়। আমরা আজকের এই আয়োজন থেকে আরেকবার আপনাদেরকে বলতে চাইছি, আসুন সবাই মিলে একটু মানবিক হই, পরিবারে পরিবারে, এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, শহরে শহরে, সার্বিকভাবে গোটা রাজ্যে ধর্ম, বর্ণ, রাজনীতি ইত্যাদির ঊর্ধ্বে উঠে আমরা আগে নিজেদেরকে ভালোবাসি, পরিবারকে ভালোবাসি, অন্যান্য পরিবারগুলোকে সঙ্গে নিয়ে পথ চলি। আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ। দেখুন, মেয়েগুলিকে ফেলে দিয়ে তাদের মা চলে গেছে। তো চলে যাওয়ার পরে মেয়েগুলি কোথায় থাকবো, কি করব, মেয়ের দিদা গিয়ে মেয়েগুলিকে এখানে আনছে। এখানে আনার পর তো এমন অবস্থা, উনার ব্রেনে একটু ডিফেক্ট আছে, আর ওয়াইফ তো মানুষের ইট ভাঙে, এরকম যাওই পা তাদের সংসার চলে। তো ওখানে মেয়েগুলিকে কে দেখবো, মেয়েগুলিকে কে খাওয়াইবো? তো রাখাল দাস এবং রাখাল দাসের বউ মেয়েগুলিকে যেদিন এনেছে এরপরের দিন আমার বাড়িতে গেছে। আমার বাড়িতে যাওয়ার পরে আমি কিছু ঠিক আছে আপনারা যান, আমি জামু যাইয়া দেখে। তো আমি আইসি, সেটা দেখে দেখে গেছি। তো যতটুকু পারছি আমি সহযোগিতা সাহায্য কইরা গেছি, গিয়ে আমার পঞ্চায়েত বডিরে জানাইছি প্রধানের নেতৃত্বে। তো আজকে এই পঞ্চায়েত বডি প্রধানের নেতৃত্বে এই জায়গাতে আইসি, সেটা আমরা পঞ্চায়েতের তরফ থেকে তাদেরকে আপাতত কিছু সহযোগিতা সাহায্য করছি। আমরা এখন নিউজের দ্বারস্থ হয়েছি যাতে এই মেয়েগুলি
আগামী দিনে থাকা খাওয়ার ব্যবস্থা একটা হোমের মাধ্যমে করা হয়। এটা আমাদের পঞ্চায়েত বডির তরফ থেকে চাইল্ড ডিপার্টমেন্টের কাছে অনুরোধ। তো আমি সবার কাছে অনুরোধ করব যে সব গার্জিয়ান যাতে তাদের ছেলে মেয়েকে এরকম ভাবেই তৈরি করে, এইরকম শিক্ষা দিয়ে তৈরি করে, যাতে এইরকম দুর্ঘটনা আর কারুর না হয়। আমি গল্পের কথাই বলতে এসেছি, আমি গল্পের বই লিখি। শুধু গল্প লিখি আমি না, আমি শুধু গল্পের বই লিখি, আমি গল্প লিখতেই এসেছি। আমি ছোট থেকে আমি গল্পের মধ্যে মানুষ হয়েছি। আমি পাটানগর বলে একটা ছোট্ট মফস্বল শহরে বড় হয়েছি। সেখানে জানেনই যে মানুষজন সেই 80 দশকের কথা, যারা আপনারা 80 দশকে মনে আছে তারা জানেন যে তারা একে অপরের প্রতি তাদের জীবনের সিলেবাস কেমন চলছে সেটাই জানতে চাইছি। আমি তেমন একটা জায়গা থেকে বলছি, আমাদের বাড়ির কাছে গরম সারা 3 বছর বয়সে মেয়েরা বিয়ে দিয়েছে, মেয়েরা বিয়ে দেওয়ার করতে কোনো সুখ শান্তি না, কোনো কিছু তো দেয় না। মায়েরা কোনো কিছু খুঁজতে তুই কাছের মায়ের তুই আমাদের কোনো কথা কবি না, তুই স্ত্রীর অধিকার পাইতি না। অনেক বিচার আচার করে দৌড়ের পরে 2টা বাচ্চার মা হয়েছে, একটা গর্ভবতী 4 মাসে আর একটা 1.5 বছরের বাচ্চা তুলো। তো এটি লইয়া মায়া গর্ভবতী লোক বাচ্চা নষ্ট করলে মায়া বাচ্চা নষ্ট করে না দেখে মায়েরা ডেলি মারধর করে, ডেলি মারধর করে, মানে বাচ্চা বাচ্চা নষ্ট নষ্ট করতো। করে না করে। এখন মায়ের আমি বাচ্চা নষ্ট করতাম ফিরে, তুমি এমনি তোমার কোনো ফিরে নেই না। আমার মায়ে আমি বাচ্চার দিকে চাই আমার জীবনটা কাটাইছি, এই কথা মায়ে বাচ্চাটা নিচে রাখছে, হাসপাতালও নিচে না মায়ের এই পর্যন্ত। এরপরে মায়ের ডেলি মারধর করে। আজকেও কে মারছে? মায়ের স্বামী বাচ্চাটারে বাচ্চার গেঞ্জি ফ্যানের কথা কইছে, বা আমার বাচ্চার গেঞ্জি ফ্যান নাই, বাচ্চার গেঞ্জি ফ্যান আনি এই কথা কইলো ফিরে। তুই আমার কাছে টেয়া নাই, তুই গেঞ্জি ফ্যানের কথা কইলি ফিরে আইয়া বাইরে বাইক আইয়া মারধর করা শুরু করছে। মারছে কি মারছে সব তোমার গর্ভবতী মহিলাটার মা সুরোটা শরীরে বদনও দাগ করাইছে, এবার মাথা ফাড়াই লাইছে। 3 ঘন্টা আগে ফোন করছে, আমরা তো বিশ্বাস করছি না। কিছুক্ষণ আগে হ্যাঁ ননসের হ্যাঁ বঞ্জামের লেগে কথা কিছু কহে, ঠিক হ্যাঁ মাসে আপনার আইয়ান কোনে না, আমরা বসানোর গেছি, বসানোর তারা আপনারা এই এরিয়া না, আপনারা বিষয় করে আপনার কাছে আইসি। থানা পর্যন্ত বন্ধ করে গেছে, থানার ফোন করে দিয়েছে আমরা বাধা শেষ করেছি, আপনার আইয়ান না। থানা তারাও আমরা কেস লেগে না, থানা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এরপরে তো আমরা সাহায্য চাইছি, আমি দর্শনে করতে চাইছি, আমি কেউ আপনারা সাহায্য চাই। হ্যাঁ ওই রেখার কামে প্ল্যান করে। তো এখন যে ফায়ার সার্ভিস নিয়ে আপনারা গেছেন আনতেন কোনো ভেজাল করছেন? এখনো আন্তর্জানও তো দেয় না, আমরা তো ঢুকতে দেয় না। আমরা ফোন করতাম করে নিষেধ করে দেয় মায়ের লগে, মায়ের থেকে মোবাইল হয়ে গেছে। 3 দিন আগে মায়ের মোবাইলটা ঠিক ফিরে দেওয়া গেছে। এরপরে এখন তো আমরা সেই থানার পুলিশ লইয়া যাইয়া তো মায়েরা দেয় না, তারা কিন্তু মায়েরা করেছে মায়ের আগে চিকিৎসা করে, এরপরে তোমরা ব্যবসা শেষ করো। তারা না জোর করে আনছে মায়েরা, আমরা ঢুকতামও দেয় না, মায়েরা আনতামও দেয় না। আমাদের কাছে একটা কল এলো আমার থেকে পিঠে দিয়েছে, মহিলার মারছে, মহিলাদের দিয়ে আমরা হসপিটাল এলাম। আচ্ছা, মানে কে মারছে? এর স্বামী এমএলএ যা তা ব্যবহার করে যায় আলাপ নেই। আপনার লোক কি ব্যবহার করছে? ওই তো রাইলে তাই লোক তো বুড়ি গেছে তাই নক ঢুকতে না। এরপরে তাইনে গরিব, তাইনে কাছে ঢালিয়ে তাইনে গরিব। আমি সিরা কাপড় তোমরা দিন কে করতেছে ঘরে বুঝা? এমএলএ। আমার নাম কোথা? এমএলএ না, এমএলএর নাম তবুদ্দুল হোসেন। আপনারা সাহায্য লেগে গেছেন পরে কি উনি আপনারা কোনো ধরনের সাহায্য করছে না? আগুন লাগতে পারে ভিতরে গেছিলাম, যাওয়ানো কইছে তাই না ইয়ার কাছে যাইতাম, ইডিএমের কাছে, বিপ্লবের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে যাইতাম, তাই নিয়ে কিছু কথা তাই নিয়ে করিব আমার দিব করতে। বাচ্চারা অসুস্থ, এরপরে ঠিক মতো বিদায় করলো কথা কোন জানা। বিপ্লবের কাছে গেছিলাম তো সব এটা করছে। কি সমস্যা তার? তার সমস্যা সব সমস্যা হয়। আচ্ছা, সমস্যা করছে ওখানে আবার আসলাম জানেন স্কুলে একটা ইয়া লইয়া সার্টিফিকেট লিয়া আসছি, তারা ভর্তি করতে নিছিল। নগরে নগর স্কুলের হেডমাস্টার স্যার কি তার টেনিসটা তুললে চাষ করে তার শিক্ষা তুলছে আর কি, তারা কোন ভর্তি লইত না। তো এই ডিএম স্যারের কাছে আইছিল। আর আপনি চিকিৎসার লাগে কার কাছে গেছিলেন? চিকিৎসার লাগে মুখ্যমন্ত্রীও কাগজপত্র দিতাম করছে, এরপরে বিপ্লবের কাছেও। স্থানীয় আপনার কোন বাড়ি, কোন জায়গা আপনার? বাইরে বক্সন করছি কলসিপুরা কোন নাম্বার ওয়ার্ড? 6 নম্বর। কি নাম আপনার? আর নাম জয়ন্তী সরকার। স্বামীর নাম?
সুধাংশু দাস, হ্যাঁ নাম কি? পূর্ণ দাস। কোন বিধায়কের কাছে গেছিলেন? তবুদ্দুল, কি কইছিলেন? তবুদ্দুলের কাছে দেয় কোনো দাম পাই না, আর যাইও না। কিতা- যতন দেয়া দেয়া কোনো ইতান করে না। সাহায্য করে না? কি কইছে যাওয়ার পরে কি কয়? যাওয়ানোর পরে ক ইয়া মিশা কথা কই, আমরা আমরা মানুষ তো মিশা কথা কই, এটি হ্যাঁ নিয়ে খাই, ইডি কইছে তো আর যাই না কেন কিতা হতাম। একটু আগে কি জানি কইছেন, আর একটা কি কইছে বলে? এবার তাই না গরিব মানুষের চালাইবে করতে। মানে নিজে গরিব? হুম, কি কয় নিজে, মানে কি কইছে, কেমন ভাষা কবে কি কইছে, কিভাবে কইছে? দূরে গেছে না, আমি গরিব চলতে কষ্ট, তোমার দেম করতে, তুমি মুখ্যমন্ত্রী মানিকের কাছে যাও, বিপ্লবের কাছে যাও, এই কথা কইছে। এটা কে কইছে? বিধায়ক বিধায়কের নাম কিটা? তবে দিলেছেন আচ্ছা, কত বছর তার সমস্যা? জন্ম থেকে এই সমস্যা? 6 বছর বছরের থেকে আমি করো কোন চিকিৎসা কোন জায়গা চলে? ওকে না পানি কেমন টাকা লাগে মাসে? মাসে ওষুধ লগে লাগে 6-7 হাজার টাকা, বাতা ভাই নিয়ে? 5-2 হাজার টাকা। তার বাবা কি করে? বাইরে করে কাজ করে, সমস্যা কি দেখেন? ছুটি নিয়ে যায়, ফুটিয়ে গেল। তাহলে কোন স্কুলে? ছিল ভর্তি করতাম, আনছিলাম নগর কলসিমুরা, হুম আনোনে তাই নিয়ে গেছে টিসিটা তুলে আনতাম। হুম। এরপরে তাই না কিটা হচ্ছে আজকাল লইয়া দাও না কয়েক তাহেরে ভর্তি লইতো। হেডমাস্টার নাম কি? হেডমাস্টার নামটা তো জানি না। কি তা কয়? সুমন সুমন কি কয় ভর্তি লইতো না কি কারণে? তাই না কয় আমরা স্কুলের ছাত্রী আছে বেশি, লইতাম না ভর্তি। মানে যে তার শারীরিক ভাবে এমন যে কোনো এই কারণে না কোনো ভর্তি হয় না, এমন কিছু মনে হয়নি আপনার? অসুস্থতার কারণে লয় না নাকি? অসুস্থ তারা স্কুলে বলে স্টুডেন্ট আছে বেশি, তাহলে আমার কইয়া টিসিটা তুইলা নিয়ে রাখলে আমি বিপ্লবের কাছেও সবাইতে চাইতেছি, মুখ্যমন্ত্রী মানিকের কাছেও চাইতেছি, হে চিকিৎসা লেয়া খালি আমার কলিজাটা লইয়া তো অনেক। এখন ওষুধ কেনার টাকা আছে আপনার? না না, আমার কাছে কোনো ওষুধ নেই। মেয়েগুলিকে ফেলে দিয়ে তাদের মা চলে গেছে। তো চলে যাওয়ার পরে মেয়েগুলি কোথায় থাকবো, কি করব, মেয়ের দিদা গিয়ে মেয়েগুলিকে এখানে আনছে। এখানে আনার পর তো এমন অবস্থা, উনার ব্রেনে একটু ডিফেক্ট আছে, আর ওয়াইফ তো মানুষের ইট ভাঙে এরকম যাওই পা, তাদের সংসার চলে। তো ওখানে মেয়েগুলিকে কে দেখবো, মেয়েগুলিকে কে খাওয়াইবো? তো রাখাল দাস এবং রাখাল দাসের বউ মেয়েগুলিকে যেদিন এনেছে এর পরের দিন আমার বাড়িতে গেছে। আমার বাড়িতে যাওয়ার পরে আমি কিছু ঠিক আছে আপনারা যান, আমি জামু যাইয়া দেখিয়াম। তো আমি আইসি সেটা দেখে টিকা গেছি। তো যতটুকু পারছি আমি সহযোগিতা সাহায্য কইরা গেছি, গিয়ে আমার পঞ্চায়েত বডিরে জানাইছি প্রধানের নেতৃত্বে। তো আজকে এই পঞ্চায়েত বডি প্রধানের নেতৃত্বে এই জায়গাতে আইসি, আইসেরে আমরা পঞ্চায়েতের তরফ থেকে তাদেরকে আপাতত কিছু সহযোগিতা সাহায্য করছি। আমরা এখন নিউজের দ্বারস্থ হইছি যাতে এই মেয়েগুলি আগামী দিনে থাকা খাওয়ার ব্যবস্থা একটা হোমের মাধ্যমে করা হয়। এটা আমাদের পঞ্চায়েত বডির তরফ থেকে চাইল্ড ডিপার্টমেন্টের কাছে অনুরোধ। তো আমি সবার কাছে অনুরোধ করব যে সব গার্জিয়ান যাতে তাদের ছেলে মেয়েকে এইরকম ভাবেই তৈরি করে, এইরকম শিক্ষা দিয়ে তৈরি করে, যাতে এইরকম দুর্ঘটনা আর কারুর না হয়। ঘটনা ছাড়া 3 বছর পড়েছে, মেয়েটা বিয়ে দিয়েছে, মেয়েটা বিয়ে দেওয়ার পর তো কোনো সুখ শান্তি নাই, কোনো কিছু তো দেয় না। মায়ের কোনো কিছু খুঁজ দেখ, তুই কাজের মায়া, তুই আমার কোনো কথা কবি না, তুই স্ত্রীর অধিকার পাইতি না। অনেক বিচার আচার করে দেওয়ার পরে তো 2টা বাচ্চার মা হয়েছে, একটা গর্ভবতী 4 মাস, আর এই ঘটনাগুলো আমাদের প্রাত্যহিক জীবনে যত কম দেখা যাবে, পত্রপত্রিকায় এই ঘটনাগুলো যত কম ছাপবে, বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে এই ঘটনাগুলো যত কম উঠে আসবে, ততই আমাদের এই প্রজন্ম এবং পরের প্রজন্মগুলো আরো ভালো মানুষ হবে। আমাদের আজকের এই আয়োজন থেকে এই বিষয়টি নিয়ে যখন আপনাদের সঙ্গে কথা বলছি, তখন আপনাদের প্রত্যেকের নিজেদের এলাকায়, নিজেদের পাড়ায়, নিজেদের ঘরে, নিজেদের স্বজনদের ঘরে যাবতীয় ঘটনাগুলো যাতে কম ঘটে সেদিকে নজর দিতে হবে। দেখুন, মেয়েগুলিকে ফেলে দিয়ে তাদের মা চলে গেছে। তো চলে যাওয়ার পরে মেয়েগুলি কোথায় থাকবো, কি করব, মেয়ের দিদা গিয়ে
মেয়েগুলিকে এখানে আনছি। এখানে আনার পর তো এমন অবস্থা, উনার ব্রেনে একটু ডিফেক্ট আছে, আর ওয়াইফ তো মানুষের ইট ভাঙে এরকম যাওই পা তাদের সংসার চলে। তো ওখানে মেয়েগুলিকে কে দেখবো, মেয়েগুলিকে কে খাওয়াইবো? তো রাখাল দাস এবং রাখাল দাসের বউ মেয়েগুলিকে যেদিন এনেছে এর পরের দিন আমার বাড়িতে গেছে। আমার বাড়িতে যাওয়ার পরে আমি কিছু ঠিক আছে আপনারা যান, আমি জামু যাইয়া দেখিয়াম। তো আমি আইসি, সেটা দেখে টিকা গেছি। তো যতটুকু পারছি আমি সহযোগিতা সাহায্য কইরা গেছি, গিয়ে আমার পঞ্চায়েত বডিরে জানাইছি প্রধানের নেতৃত্বে। তো আজকে এই পঞ্চায়েত বডি প্রধানের নেতৃত্বে এই জায়গাতে আইসি, সেটা আমরা পঞ্চায়েতের তরফ থেকে তাদেরকে আপাতত কিছু সহযোগিতা সাহায্য করছি। আমরা এখন নিউজের দ্বারস্থ হইছি যাতে এই মেয়েগুলি আগামী দিনে থাকা খাওয়ার ব্যবস্থা একটা হোমের মাধ্যমে করা হয়। এটা আমাদের পঞ্চায়েত বডির তরফ থেকে চাইল্ড ডেভেলপমেন্টের কাছে অনুরোধ। তো আমি সবার কাছে অনুরোধ করব যে সব গার্জিয়ান যাতে তাদের ছেলে মেয়েকে এইরকম ভাবেই তৈরি করে, এইরকম শিক্ষা দিয়ে তৈরি করে, যাতে এইরকম দুর্ঘটনা আর কারুর না হয়। ঘটনা সারা 3 বছর পড়েছে, মেয়েটা বিয়ে দিয়েছে, মেয়েটা বিয়ে দেওয়ার পর তো কোনো সুখ শান্তি নাই, কোনো কিছু তো দেয় না। মায়ের কোনো কিছু খুঁজলে তুই কাজের মায়া, তুই আমার কোনো কথা কবি না, তুই স্ত্রীর অধিকার পাইতি না। অনেক বিচার আচার করে দেওয়ার পরে তো 2টা বাচ্চার মা হয়েছে, একটা গর্ভবতী 4 মাসে আর একটা 1.5 বছরের বাচ্চা কুলো। তো এডি লইয়া মায়া গর্ভবতী হলে বাচ্চা নষ্ট করলে, মায়া বাচ্চা নষ্ট করে না দেখে মায়েরা ডেলি মারধর করে, মানে বাচ্চা বাচ্চা নষ্ট নষ্ট করতো। করে না করে। এখন মায়াকে আমি বাচ্চা নষ্ট করতাম কি রে, তুমি এমনি তোমার কোনো ঠিকানা নাই। আমার মায়া, আমি বাচ্চাকে দিকে চাই আমার জীবনটা কাটাই, তুই এই কথা মায়া বাচ্চাটা নিচে রাখছে, হাসপাতালও নিচে না মায়াটা এই পর্যন্ত। এরপরে মায়েরা ডেলি মারধর করে। আজকেও কে মারছে? মায়ের স্বামীয়ে বাচ্চাটারে বাচ্চার গেঞ্জি ফ্যানের কথা কইছে, বা আমার বাচ্চার গেঞ্জি ফ্যান নাই, বাচ্চার গেঞ্জি ফ্যান আইনি এই কথা কইলো ফিরে। তুই আমার কাছে টেয়া নাই, তুই গেঞ্জি ফ্যানের কথা কইলে ফিরে আইয়া বাইরে বাইতে মারধর করা শুরু করছে। মারছে কি মারছে সব তো মায়ের। গর্ভবতী মহিলাটার পুরোটা শরীরে বদনও দাগ করাইছে, এবার মাথা ফাড়াই লাইছে। 3 ঘন্টার আগে ফোন করছে, আমরা তো বিশ্বাস করছি না। কিছুক্ষণ আগে হ্যাঁ ননসর হ্যাঁ বঞ্জমের লোক কথা কিছু কহে, ঠিক হ্যাঁ মাসতে আমরা আইয়ান কোনে না, আমরা বসানোর গেছি, বসানোর তারা কয় আপনারা এই এরিয়া না, আপনারা বিষয় করবেন আমরা কাছে আইসি। থানা পর্যন্ত বন্ধ করে লাইছে, থানার ফোন করে দিয়েছে আমরা বাজার শেষ করে লাইছি, আপনারা আইয়ান না। থানা তারাও আমরা কেস লেখে না, থানা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এরপরে তো আপনারা সাহায্য চাইছি, আমি দর্শনে করতে চাইছি, আমি কেউ আপনারা সাহায্য চাই। হ্যাঁ ওই রেখার কামে প্ল্যান কানেক্ট করে। তো এখন যে ফায়ার সার্ভিস নিয়ে আপনারা গেছেন আনতে কোনো ভেজাল করছে? এখনো আন্তর্জানও তো দেয় না, আমরা তো ঢুকতে দেয় না, আমরা ফোন করতাম করে নিষেধ করে দেয় মায়ের লগে। মায়ের থেকে মোবাইল লয়েছে গিয়া 3 দিন আগে মায়ের মোবাইলটা ঠিক করে দেওয়া গেছে। এরপরে এখন তো আমরা সেই থানার পুলিশ লইয়া যাইয়া তো মায়েরা দেয় না, তারা পর্যন্ত মায়েরা করেছে মায়েরাকে চিকিৎসা করে, এরপরে তোমরা ব্যবসা শেষ করো। তারা না জোর করে আনছে মায়েরা, আমরা ঢুকতামও দেয় না, মায়েরা আনতামও দেয় না। আমাদের কাছে একটা কল এলো আমার থেকে, পিটাপিটি হয়েছে, মহিলার মারছে, মহিলাদের দিয়ে আমরা হসপিটাল এলাম। আচ্ছা, মানে কে মারছে? এর স্বামী। এমএলএ যা তা ব্যবহার করা যায় আলাপ নেই। আপনার লোক কি ব্যবহার করছে? ওই তো রাইলে তাই লোক তো বুড়ি গেছে তাই নকো ঢুকতে না। এরপরে তাইনে গরিব, তাইনে কাছে ঢালিয়ে তাইনে গরিব। আমি সিরা কাপড় কিনছি, তোমরা দিন এমএলএ। আমার নাম কি? এমএলএ না, এমএলএ নাম তবিদুল হোসেন। আপনারা
সাহায্য লেগে গেছেন পরে কি উনি আপনারা কোনো ধরনের সাহায্য করছে না? আগুন লাগতে ঘরের ভিতরে গেছিলাম, যাওয়ানো কইছে তাই না ইয়ার কাছে যাইতাম, ডিএমের কাছে, বিপ্লবের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে যাইতাম, তাই নিয়ে কিছু কথা তাই নিয়ে করিব আমার দিব করতে। বাচ্চারও অসুস্থ, এরপরে ঠিক মতো বিদায় করলো, কথা কোন জানা। বিপ্লবের কাছে গেছিলাম, তো ওসব এটা করছে। কি সমস্যা তার? তার সমস্যা সবসময় ওষুধ খাওয়াই। আচ্ছা, সমস্যা করছে ওখানে। আবার আসলাম জানেন স্কুলে একটা লইয়া সার্টিফিকেট লিয়া আসছি, তার ভর্তি করতে নিছিল। নগরে নগর স্কুলের হেডমাস্টার স্যার কি ও তার ট্রান্সফারটা তুললে চাষ করে, তার শিক্ষা তুলছে আর কি, তারা কোন ভর্তি লইত না। তো ডিএম স্যারের কাছে আসছিলাম। আর আপনার চিকিৎসার লাগে কার কাছে গেছিলেন? চিকিৎসার লাগে আর মুখ্যমন্ত্রীও কাগজপত্র ইতাম করছে, এরপরে বিপ্লবের কাছেও। স্থানীয় আপনার কোন বাড়ি, কোন জায়গা আপনার? বাইরে বক্সও করছি, কলসিপুরা কোন নাম্বার ওয়ার্ড? 6 নম্বর। কি নাম আপনার? আর নাম জয়ন্তী সরকার। স্বামীর নাম? সুধাংশু দাস। আর হ্যার নাম কি? পূর্ণ দাস। কোন বিধায়কের কাছে গেছিলেন? তবে কি কইছিলেন? তবে দিল কাছে দেয় যাইও না, কি দাও? দেয় কোনো ইতান করে না। সাহায্য করে না? কি কইছে যাওয়ার পরে কি কয়? যাওয়ানোর পরে মিশা কথা কই, আমরা মানুষ তো মিশা কথা কই, এটি হ্যাঁ নিয়ে খাই, ইডি কইছে। তো আর যাই না, তাই না কিন্তু তোমরা একটু আগে কি জানি কইছেন, আরেকটা কি কইছে? এবার তাই না গরিব মানুষের চালাইবে করতে। মানে নিজে গরিব? হুম। কি কয় নিজে, মানে কি কইছে, কেমন বাসা কবে কি কইছে, কিভাবে কইছে? দূরে গেছে না, আমি গরিব চলতে কষ্ট, তোমার দেম করতে, তুমি মুখ্যমন্ত্রী মানিকের কাছে যাও, বিপ্লবের কাছে যাও, এই কথা। এটা কে কইছে? বিধায়ক। বিধায়কের নাম কিটা? তবে দিলেছেন। আচ্ছা, কত বছর তার সমস্যা? জন্ম থেকে সমস্যা? 6 বছর থেকে আমি করো। কোন চিকিৎসা কোন জায়গা চলে? ওকে না পানি কেমন টাকা লাগে মাসে? মাসে ওষুধই লাগে 6-7 হাজার টাকা। শেষ হবে। মাথা আপনারা ভাঙে। যারা সঙ্গে আছেন, আপনাদের প্রত্যেকের সঙ্গে নিয়ে আমরা আরেকবার বলতে চাই, আসুন মানবিক হই। এই এক একটা ঘটনাকে পাল্টে দিই, একেবারে উল্টোটা হয়ে যাক এই ঘটনাগুলো। যেতে যেতে আরো 1-2বার এই ঘটনাগুলো আপনাদের দেখাবো। ভালো থাকবেন। আগামীকাল অন্য কোনো বিষয়ে কথা হবে। ততক্ষণ শুভরাত্রি। মেয়েগুলিকে ফেলে দিয়ে তাদের মা চলে গেছে। তো চলে যাওয়ার পরে মেয়েগুলি কোথায় থাকবো, কি করব, মেয়ের দিদা গিয়ে মেয়েগুলিকে এখানে আনছে। এখানে আনার পর তো এমন অবস্থা, উনার ব্রেনে একটু ডিফেক্ট আছে, আর ওয়াইফ তো মানুষের ইট ভাঙে, এরকম যাওই পা তাদের সংসার চলে। তো ওখানে মেয়েগুলিকে কে দেখবো, মেয়েগুলিকে কে খাওয়াইবো? তো রাখাল দাস এবং রাখাল দাসের বউ মেয়েগুলিকে যেদিন এনেছে এর পরের দিন আমার বাড়িতে গেছে। আমার বাড়িতে যাওয়ার পরে আমি কিছু ঠিক আছে আপনারা যান, আমি জামু যাইয়া দেখিয়াম। তো আমি আইসি, সেটা দেখে টিকা গেছি। তো যতটুকু পারছি আমি সহযোগিতা সাহায্য কইরা গেছি, গিয়ে আমার পঞ্চায়েত বডিরে জানাইছি প্রধানের নেতৃত্বে। তো আজকে এই পঞ্চায়েত বডি প্রধানের নেতৃত্বে এই জায়গাতে আইসি, আইসেরে আমরা পঞ্চায়েতের তরফ থেকে তাদেরকে আপাতত কিছু সহযোগিতা সাহায্য করছি। আমরা এখন নিউজের দ্বারস্থ হইছি যাতে এই মেয়েগুলি আগামী দিনে থাকা খাওয়ার ব্যবস্থা একটা হোমের মাধ্যমে করা হয়। এটা আমাদের পঞ্চায়েত বডির তরফ থেকে চাইল্ড ডিপার্টমেন্টের কাছে অনুরোধ। তো আমি সবার কাছে অনুরোধ করব যে সব গার্জিয়ান যাতে তাদের ছেলে মেয়েকে এইরকম ভাবেই তৈরি করে, এইরকম শিক্ষা দিয়ে তৈরি করে, যাতে এইরকম দুর্ঘটনা আর কারুর না হয়।
সারা 3 বছর পড়েছে, মেয়েটা বিয়ে দিয়েছে, মেয়েটা বিয়ে দেওয়ার পর তো কোনো সুখ শান্তি নাই, কোনো কিছু তো দেয় না। মায়ের কোনো কিছু খুঁজলে তুই কাজের মায়ের তুই আমার কোনো কথা কবি না, তুই স্ত্রীর অধিকার পাইতি না। অনেক বিচার আচার করে দৌড়ের পরে তো 2টা বাচ্চার মা হয়েছে, একটা গর্ভবতী 4 মাস আর একটা 1.5 বছরের বাচ্চা কুলো। তো এটি লইয়া মায়া গর্ভবতী হলে বাচ্চা নষ্ট করলে মায়া বাচ্চা নষ্ট করে না দেখে মায়েরা ডেলি মারধর করে, ডেলি মারধর করে, মানে বাচ্চা বাচ্চা নষ্ট নষ্ট করতো? করে না করে। এখন মায়াকে আমি বাচ্চা নষ্ট করতাম ফিরে, তুমি এমনি তোমার কোনো ঠিকানা নাই, আমার মায়া আমি বাচ্চাকে দিকে চাই আমার জীবনটা কাটাই তুই, এই কথাকে মায়া বাচ্চাটা নিচে রাখছে, হাসপাতালও নিচে না মায়াটা এই পর্যন্ত। এরপরে মায়েরা ডেলি মারধর করে। আজকেও কে মারছে? মায়ের স্বামীয়ে বাচ্চাটারে বাচ্চার গেঞ্জি ফ্যানের কথা কইছে, বা আমার বাচ্চার গেঞ্জি ফ্যান নাই, বাচ্চার গেঞ্জি ফ্যান আইনি, এই কথা কইলো ফিরে। তুই আমার কাছে টেয়া নাই, তুই গেঞ্জি ফ্যানের কথা কইলি ফিরে আইয়া বাইরে বাইতে মারধর করা শুরু করছে। মারছে কি মারছে শক্ত মায়ের। গর্ভবতী মহিলাটার সুরটার শরীরে বদনও দাগ করাইছে, এবার মাথা হড়াই লাইছে। 3 ঘন্টার আগে ফোন করছে, আমরা তো বিশ্বাস করছি না। কিছুক্ষণ আগে হ্যাঁ ননসা হ্যাঁ বঞ্জমের লোক কথা কিছু কহে, ঠিক হ্যাঁ মারছে আপনার আইয়ান কোনে না, আমরা বসনের গেছি, বসনের তারা কয় আপনারা এই এরিয়া না, আপনারা বিচার করবেন, বিচার করে আপনার কাছে আইসি। থানা পর্যন্ত বন্ধ করে লাগছে, থানার ফোন করে দিয়েছে আমরা দাদা শেষ করে আপনার আইয়ান না, থানা তারা আমরা কেস লেখে না, থানা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এরপরে তো আপনারা সাহায্য চাইছি, আমি দর্শনে করতে চাইছি, আমি কেউ আপনারা সাহায্য চাই। হ্যাঁ ওই রেখার গ্রামের প্ল্যান কানেক্ট করে। তো এখন যে ফায়ার সার্ভিস নিয়ে আপনারা গেছেন আনতে কোনো ভেজাল করছে? এখনো আন্তর্জানও তো দেয় না, আমরা তো ঢুকতে দেয় না, আমরা ফোন করতাম করে নিষেধ করে দেয় মায়ের লগে। মায়ের থেকে মোবাইল লয়ে গিয়ে 3 দিন আগে মায়ের মোবাইলটা ঠিক করে দেওয়া গেছে। এরপরে এখন তো আমরা সেই থানার পুলিশ লইয়া যাইয়া তো মায়েরা দেয় না, তারা কিন্তু মায়েরা করেছে মায়েরাকে চিকিৎসা করে, এরপরে তোমরা ব্যবসা শেষ করো। তারা না জোর করে আনছে মায়েরা, তো আমরা ঢুকতামও দেয় না, মায়েরা আনতামও দেয় না। আমাদের কাছে একটা কল এলো আমার থেকে, পিটাপিটি হয়েছে, মহিলার মারছে, মহিলাদের দিয়ে আমরা হসপিটালে এলাম। আচ্ছা, মানে কে মারছে? এর স্বামী। এমএলএ যা তা ব্যবহার করা যায় আলাপ নেই। আপনার লোক কি ব্যবহার করছে? ওই তো যাইলে তাই লোকে তো বুড়ি গেছে তাই নকো ঢুকতে না, এরপরে তাইনে গরিব, তাইনে কাছে যাইলে তাইনে গরিব, আমি সিরা কাপড় চুপড় কিনি তোমরা দিন। কে করতেছে করে বিরা? এমএলএ। আমার নাম কি তার? এমএলএ না, এমএলএর নাম তবিদুল হোসেন। আপনারা সাহায্য লেগে গেছেন পরে কি উনি আপনাদের কোনো ধরনের সাহায্য করছে না? আগুন লাগতে ঘরের ভিতরে গেছিলাম, যাওয়ানো কইছে তাই না ইয়ার কাছে যাইতাম, ইডিএমের কাছে, বিপ্লবের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে যাইতাম, তাই নিয়ে কিছু কথা তাই নিয়ে গরিব আমার দিব করতে। বাচ্চারও অসুস্থ, এরপরে ঠিক মতো বিদায় করলো, কথা কোন জানা। বিপ্লবের কাছে গেছিলাম তো সব এটা করছে। কি সমস্যা তার? তার সমস্যা সবসময় ওষুধ খাওয়াই। আচ্ছা, সমস্যা করছে ওখানে। আবার আসলাম জানেন স্কুলে একটা ইয়া লইয়া সার্টিফিকেট লিয়া আসছি, তার ভর্তি করতে নিছিল। নগরে নগর স্কুলের হেডমাস্টার স্যার কি ও তার ট্রান্সফারটা তুললে শেষ করে তার শিক্ষা তুলছে আর কি, তারা কোন ভর্তি লইতো না, তো ডিএম স্যারের কাছে আসছিলেন। আর আপনি চিকিৎসার লাগে কার কাছে গেছিলেন? চিকিৎসার লাগে মুখ্যমন্ত্রীও কাগজপত্র ইতাম করছে, এবারে বিপ্লবের কাছেও। তো স্থানীয় আপনার কোন বাড়ি, কোন জায়গা আপনার? বাইরে রক্ষণ করছি কলসিপুরা, কোন নাম্বার ওয়ার্ড? 6 নম্বর। কি নাম আপনার? আর নাম জয়ন্তী সরকার। স্বামীর নাম? সুধাংশু দাস। আর হ্যার নাম কি? পূর্ণ দাস। কোন বিধায়কের কাছে গেছিলেন? তবিদুল। কি কইছিলেন? তবিদুলের কাছে দেয় কোনো দাম পাই না, আর যাইও না, কিতা দাম দেয় কোনো ইতান করে না, সাহায্য করে না? কি কইছে যাওয়ার পরে কি কয়? যাওয়ানোর পরে ইয়া মিশা কথা কই, আমরা মানুষ তো মিশা কথা কই এটি হ্যাঁ নিয়ে খাই, ইডি কইছে তো আর যাই না, তাই না কিতা করতাম। একটু আগে কি জানি কইছেন, আরেকটা কি কইছে? এবার তাই না গরিব মানুষের চালাইবে করতে। মানে নিজে গরিব? হুম। কি কয় নিজে, মানে কি কইছে, কেমন বাসা করবা, কি কইছে, কিভাবে কইছে? দূরে গেছে না, আমি গরিব চলতে কষ্ট, তোমার একদম করতে, তুমি মুখ্যমন্ত্রী মানিক স্যার কাছে যাও, বিপ্লবের কাছে যাও, এই কথা। এটা কে কইছে? বিধায়ক। বিধায়কের নাম কিটা? তবিদুল হোসেন। আচ্ছা, কত বছর তার সমস্যা? জন্ম থেকে সমস্যা? 6 বছর থেকে আমি করো। কোন চিকিৎসা কোন জায়গা চলে? ওকে না পানি কেমন টাকা লাগে মাসে? মাসে ওষুধই লাগে 6-7 হাজার টাকা। বাতা ভাই নিয়ে? 5-2 হাজার টাকা। তার বাবা কি করে?
বাইরে করে কাজ করি। সমস্যা কি দেখেন? ছুটি নিয়ে গেলে পিটিয়ে গেল। তাহলে কোন স্কুল ছিল ভর্তি করতাম, আনছিলাম নগর কলসিমুরা। হুম আননে তাই নিয়ে গেছে টিসিটা তুলে আনতাম। হুম এরপরে তাই নিয়ে কিটা হচ্ছে আজকাল লইয়া দাও না কত তাহেরে ভর্তি দিত। হেডমাস্টার নাম কি? হেডমাস্টার নামটা তো জানি না। কি তা কর সুমন 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 কি কয় ভর্তি লইতো না কি কারণে? তাই নিয়ে কয় আমরা স্কুলের ছাত্রী আছে বেশি লইতাম না ভর্তি। মানে যে তার শারীরিকভাবে এমন যে কোনো এই কারণে না কোনো ভর্তি হয় না এমন কিছু মনে হয়নি আপনার? অসুস্থতার কারণে লয় না নাকি? অসুস্থ তারা স্কুলে বলে স্টুডেন্টই আছে বেশি। তাহলে আমার কইয়া টিসিটা তুলে নিয়ে রাখলে আমি বিপ্লবের কাছেও সবাইতে চাইতেছি, মুখ্যমন্ত্রী মানিকের কাছেও চাইতেছি। হ্যাঁ চিকিৎসা লেয়া খালি আমার কলিকাতা লইয়া তো নেই। এখন ওষুধ কিনা টাকা আছে আপনার? না না আমার কাছে কোনো ওষুধ নেই।